নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আমরা আপনাদেরকে সকালেও জানিয়েছিলাম যে আমরা 2টা অবধি যা আপডেট থাকবে তাই আমরা আপনাদেরকে জানাবো। বরাক নদী অন্নপূর্ণাগার জলস্তর যা রয়েছে তার আপডেটটি আমরা যথাযথভাবে 2টার পরে আপনাদেরকে জানাবো। সকালে আমরা জানিয়েছিলাম এবং আমরা জানিয়েছিলাম যে গত পরশুদিন রাত 1টা থেকেই বরাক নদী অন্নপূর্ণাগারের জলস্তর হঠাৎ করে বৃদ্ধি পেতে থাকে। সমতলে যদিও এমন কোনো ধরনের কোনো বৃষ্টি ছিল না, তবু পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের ফলেই এই জলস্তর বৃদ্ধি পায় এবং পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার জন্য গতকাল রাত 8টার সময় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদী জলস্তর বিপদসীমা অতিক্রান্ত করে। আমরা জানি প্রত্যেকেই যে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদী জলস্তরের বিপদসীমা রয়েছে 19.83 19.83 মিটার, যা কালকে রাত্রে 8টায় ছাড়িয়ে যায় এবং আজকে সকাল 6টা থেকেই 2 সেন্টিমিটার করে জলস্তর বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু এখন আমরা 2টার সময় জানতে পারি যে শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে 20.10 মিটার 20.10 মিটার এবং একটু স্বস্তি পাওয়া গেছে যে দুপুর 1টা থেকে 2টো অবধি 1 ঘন্টায় 1 সেন্টিমিটার জলস্তর হ্রাস কমেছে। আমরা প্রত্যেকেই চিন্তায় ছিলাম যে নদী সংলগ্ন এলাকায় বা নিচু অঞ্চলে যারা রয়েছেন ওনাদের জন্য আমরা চিন্তিত ছিলাম, কারণ ওনারা এই বছরেরই বিগত তিনবার বন্যাতে ওনারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এটি চতুর্থবারের জলস্তর বৃদ্ধি। যদি এইবারও এইভাবে জলস্তর বৃদ্ধি পেতে থাকতো এবং যদি জলস্তর কোনো অবস্থায় 21 মিটারের উপরে যেত তাহলে ওনাদেরও কষ্ট হতো। হয়তো আমরা জানতে পারিনি এখনও বা জানিনি, হয়তো অনেক অঞ্চলের লোকেরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ যেহেতু বরাক নদী বিপদসীমার উপরে রয়েছে। তো সব কিছু মিলিয়ে একটু স্বস্তি পাওয়া গেছে যে 1 ঘন্টায় 1 সেন্টিমিটার জলস্তর কমেছে 3 দিনে ক্রমাগত জলস্তর 5, 7, 10 করে বৃদ্ধি পাওয়ার পরে 1 সেন্টিমিটার আজকে 1 ঘন্টায় কমেছে। পরবর্তী আপডেটটি আমরা আপনার সন্ধ্যার সময় দেবো। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।